ব্যাপারে আপনারা জানেন যে রুবেল কিন্তু নিলামের তালিকাতেই ছিলেন না। পরবর্তী সময়ে খানিকটা প্রেশার দেয়া হয়েছিল, গণমাধ্যম সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রেশার দেয়া হয়েছিল। যারা অনফিল্ড নিয়মিতভাবে দেখেন তারা হয়তো বা বিষয়টা আরও অ্যাকুরেটলি বলতে পারবেন বা বুঝতে পারবেন। আমি মুখে আর কোনো কিছু না বলি। আল্লাহর রহমত রুবেল পরবর্তী সময়ে বিপিএলের নিলামে জায়গা পেয়েছিল, লিস্টে জায়গা পেয়েছিল, এবং হান্নান সরকার তিনি জহুরির চোখের মতো তিনি রুবেলকে নিয়েছিলেন। এবং সত্যি কথা বলতে ওই রুবেল যেদিন নিলামের তালিকায় রুবেলের নাম ছিল না এবং অনফিল্ডে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, ওই সময়টাই ওই দিনটাতে হান্নান সরকারের সঙ্গে ব্যক্তিগতভাবে আমারও কথা হয়েছিল এবং আমরা ওই ব্যাপারটা নিয়ে ডিসকাস করছিলাম যে রুবেলকে আসলে নেওয়া হয় নাই লিস্টে। এবং রুবেল কিন্তু মূলত রুবেল এনসিএল এর এমার্জিং প্লেয়ার হয়েছিলেন এনসিএল টি20। তারও আগে আপনি যদি চিন্তা করেন ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে রুবেল অনেক উইকেট নিয়েছিলেন, অনেক উইকেট। এর পরবর্তী সময় রুবেল চিটাগাংয়ে যখন বাংলাদেশ টিম খেলতে যায় ওই সময়টাতে নেট বোলার হিসেবে বোলিং করছিলেন। আশিক মজুমদার স্যার ফিল্ডিং কোচ, এই মুহূর্তে ঢাকার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে জ্যাকি স্যার মারা যাওয়ার পরে যোগ দিয়েছেন। আশিক স্যার আমাকে একদিন ফোন দিয়ে বলেছিলেন যে এই ছেলেটাকে একটু দেখবেন, তো এই ছেলেটা বেশ ভালো, নেটে বেশ ভালো বোলিং করছে। এবং রুবেলকে তো আমরা ফার্স্ট ডিভিশন লেভেল থেকে চিনতামই। আফটার দ্যাট আল্লাহর রহমতে রুবেল এনসিএল টি20তে খেলেছে, বাট তারপর আমাদের সিলেক্টরদের নজরে পড়ে নাই, যে কারণে নিলামের তালিকাতে ছিল না রুবেল। এবং আমাদের সেই ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে আফটার দ্যাট কী হয়েছে। এখন রুবেলের সত্যি কথা বলতে একটা প্রবলেমের জায়গা ছিল, সেটা হচ্ছে তার দুসরা কাইন্ড অফ বলটা একটা সাসপেক্টেড বোলিং অ্যাকশনের মধ্যে ছিল। এটা এরকম একটা কথা হয়েছিল। বাট রুবেলের সঙ্গে আমার যখন ব্যক্তিগতভাবে কথা হয়, রুবেলও আমাকে বলেছিল যে ভাইয়া আমি তো দুসরা না করলাম, পৃথিবীতে এরকম অনেক বোলার আছে যারা হয়তো বা যে পার্টিকুলার ডেলিভারির উপর সন্দেহ বা সংশয় এসেছে সেই বলটা করে নেই, কিন্তু অন্য বল করেছে, সো আমি দুসরা করবো না, আমি আমার স্টক বল করবো। আমি বললাম যে হ্যাঁ এটা তো হইতেই পারে, এটা তো যে কোনো ধরনের ক্রিকেটেই হয়। এখন নিলামের লিস্টে তোমার নাম নাই কেন? ওকে, লেট আস সি দ্যাট। আফটার দ্যাট যা হবার হয়েছে আমরা দেখতে পেয়েছি যে রুবেলকে রাজশাহী নিয়েছে এবং রুবেলের ডেবিউটা হয়েছে। ডেবিউ ম্যাচে 14টা ডট বল দিয়েছেন, যার থাকারই কথা ছিল না, তিনি 14টা ডট বল দিয়েছেন। স্টিল লং ওয়ে টু গো। তবে গ্রিপের কথা যখন বলছিলাম, আমি ইয়াং ক্রিকেটারদের জন্য আসলে রুবেলের গ্রিপটাকে একটু ডিকোড করি, কারণ আমাদের ভিডিওগুলো সবসময় অ্যানালিটিক্যাল হয়। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে রুবেলের যে বলগুলো লো হয়, দেখবেন যে একটু একটু লো হয়ে যায়। অনেকে চিন্তা করতে পারেন যে পিচের কারণে লো হচ্ছে কিনা। রুবেল ইচ্ছা করে লো করে, রুবেলের সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে। এটা কেন করে আমি আপনাকে বিষয়টা বলি। কারণ রুবেলের স্টক ডেলিভারিগুলো যখন পিচ করে না, পিচ করে খেয়াল করে দেখবেন এরকম খাড়া সিমের উপর গিয়ে পিচ করে, এরকম না বা এরকম না, খাড়া সিমের উপর গিয়ে একদম মাটিতে পিচ করে। এবং খাড়া সিমের উপর গিয়ে যখন মাটিতে পিচ করে ওই সময়টাতে আসলে বল লো হবেই। বল যখন ধরেন এরকমভাবে পিচ করছে তখন বল এক্সট্রা বিট অফ হাইট পেতে পারে, যখন বল লেদারে পড়ছে তখন সেটা স্কিড করতে পারে। কিন্তু খাড়া সিমের উপর যখন বল পড়বে, খাড়া সিমের উপর পড়লে বলটা আসলে লো হবে, এটা এটা নিয়মের জায়গা। এবং রুবেল এক্ষেত্রে যে কাজটা করেন, তার স্টক গ্রিপটা তিনি ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার এই দুটার মাঝখানে আসলে বলটাকে রাখেন এবং রিলিজের সময়টায় আসলে মিডল ফিঙ্গারটা যেটা আছে, মিডল ফিঙ্গারটাকে দিয়ে বলটাকে রোল করান। মিডল ফিঙ্গারটা দিয়ে বলটাকে রোল করিয়ে সেই জায়গাটায় বলটা পিচ করে একদম সিমের উপরে। দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে খাড়া সিমের উপর যায়, খাড়া সিমের উপর গিয়ে সিমে পিচ করে। আরেক ধরনের ভ্যারিয়েশন রুবেল করেছেন, সিমের হোল্ডিং পজিশন এটাই, বাট এক্ষেত্রে রিলিজিংটা রুবেল করেন আসলে তার ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার দুটাকে একসাথে এটা এই দিকে রিলিজ করেন। তখন দেখবেন বলটা একটু ওয়েবল, একটু সাইড স্পিন শেপে যায়। তবে সেক্ষেত্রে বল যেটা হয় সেটা হচ্ছে বলটা স্কিড করে, বলটা বেশ ভালো স্কিড করে, কারণ বলটা তখন খাড়া সিমের উপর পড়ে না, বল হয়তো বা তখন আড়াআড়ি সিমের উপর পড়ে অথবা লেদারের উপর বা বলের লেকারের উপরে পড়ে। এই দুই ধরনের ভ্যারিয়েশনটা রুবেলকে প্রথম ম্যাচে ইউজ করতে দেখা গেছে। বাট লেন্থ ম্যানেজমেন্টে তো আরও অনেক বেশি মাত্রায় পলিশড হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই টাইপের বোলারদেরকে আসলে কেউ এরকমভাবে কখনো প্রমোটই করে নেই, বা এই ধরনের মিস্ট্রি স্পিনারদেরকে বাংলাদেশে কখনোই কেউ ওইভাবে চিন্তাও করে নেই। বাট ইটস গুড যে একটা তো বিষয় যেটা সেটা হচ্ছে যে রুবেল নিলাম পর্যন্ত এসেছেন, নিলামের লিস্ট পর্যন্ত এসেছেন, বাট তারপর তো হান্নান সরকার তাকে পিক করেছেন। সো তাকে একটা আপনারা ধন্যবাদ দিতেই পারেন যারা ক্রিকেট পছন্দ করেন। হান্নান সরকার যখনই তিনি যে টিমের দায়িত্ব নিয়েছেন, আমরা কিন্তু একটা চেঞ্জ দেখতে পেয়েছি। দেখেন সত্যি কথা বলতে এই বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা যে হলো, এখানে কিন্তু পক্ষপাতিত্ব বলেন বা কমিটির টিম বলেন, সেটা তো ছিল ধরেন মোহামেডান বা রূপগঞ্জ, তাদেরকে বলা হয় আর কি, মানে আমাদের ক্রিকেট পাড়ায় আলোচনা যেটা আছে, যেটা আগে আবাহনীর ক্ষেত্রে ছিল। আবাহনী তো আসলে কমিটির বাইরের টিম, মানে বিরোধী দল।
সেই বিরোধী দল কিন্তু এবার চ্যাম্পিয়ন হয়ে গেছে। ইটস বিকজ মাঠের ক্রিকেটে হান্নান সরকার দলটাকে খুব ভালো মতো গুছিয়েছেন, এবং হান্নান সরকারের ওই কোচিং দক্ষতার যে জায়গাটা, সেই দক্ষতার জায়গাটা আসলে প্রশংসা করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। রুবেলকে তিনি নিয়েছেন, রুবেলকে তিনিই নিয়েছেন, অন্য কেউ নেয় নেই। রুবেল নিলামেই ছিলেন না, সেই রুবেলকে তিনি নিয়েছেন, রুবেল 2টা উইকেট পেয়েছে। দিস ইজ হাউ আমার কাছে মনে হয় যে ক্রিকেটিং ইকোসিস্টেমটা আসলে ওইভাবে যায়, এবং ইটস গুড টু সি রুবেল পারফর্মিং, এবং পারফর্মিং ভেরি ওয়েল, উইচ ওয়াজ রিয়েলি আমার কাছে মনে হয় যে রুবেলের এই জায়গাটা উত্তরোত্তর সাফল্য অবশ্যই আমরা কামনা করি, এবং আমরা আশা করব যে এই ভ্যারিয়েশনের ভান্ডারে আরও ভ্যারিয়েশন যুক্ত করবেন। হ্যাঁ, সাসপেক্টেড জায়গা যেটা আছে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, ওই বল না করলেই চলে। এটার বাইরেও আরও 3-4 ধরনের ভ্যারিয়েশন রুবেল আবিষ্কার করবেন বা তিনি করবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং যেটা হয় যে আসলে চাইলে কিন্তু বোলাররা পারেন, কিন্তু সেটার জন্য মোটিভেশনটা তো লাগে। রুবেল যদি এবার বিপিএল না খেলতে পারতো, হয়তো বা রুবেলকে আগামী বছরও ওই ফার্স্ট ডিভিশন লিগই খেলতে হতো, অথবা এসে কালেভদ্রে এনসিএল খেলতে পারতো। আমি জানি না প্রিমিয়ার ডিভিশনে কোনো টিম তাকে নিত কিনা, এখন হয়তো বা প্রিমিয়ার ডিভিশনের টিম তাকে নেবে। আমি শুনেছিলাম যে আকবর যে টিমে প্রিমিয়ার ডিভিশন, আকবর হয়তো বা নিতে চেয়েছিল, খুব সম্ভবত এরকম কথা শুনেছিলাম। বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে বিপিএল একটা এক্সপোজার পেয়ে গেছে, রুবেল এখন নিয়মিতভাবে আসলে সত্যিকারের অর্থে ঢাকা প্রিমিয়ার লিগ বা বিপিএল সেগুলোতে খেলবে, যেটা হাবিবুর রহমান সোহানের ক্ষেত্রে হয়েছিল। সোহানকে যদি সে সময় আসলে প্রমোট করা না হতো সত্যিকারের অর্থে, সোহান হয়তো বা এখনও ফার্স্ট ডিভিশন লিগই খেলতে হয়। বাট আবারও বলবো যে সব কিছু মিলিয়ে ইটস গুড রুবেলকে ওই মঞ্চে পারফর্ম করতে থাকে। এখন বাকিটা নিজেকে ধরে রাখার দায়িত্বটা রুবেলের, এবং সেই কাজটা রুবেল করছে দেখে আজকে 2টা উইকেট পেয়েছে। আশা করি তিনি আরও ভালো বোলিং করবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।